আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। তো আবারও তোমাদের সামনে পদার্থবিজ্ঞান এসএসসি লেভেলের ক্লাস 9-10 পদার্থবিজ্ঞানের আরও একটা চ্যাপ্টার নিয়ে চলে আসলাম। তো আমরা মূলত স্ট্যাটিক ইলেকট্রিসিটি, আর আজকের যে ভিডিওটা পার্ট 1, এটা হচ্ছে প্রথম অংশ। এটাতে কিছু টপিক আলোচনা করা হবে, পার্ট 2-তে কিছু টপিক আলোচনা করা হবে। এভাবে কয়েকটা ভিডিওতে আলাদা আলাদা করে কিছু টপিক ওয়াইজ তোমাদেরকে পড়াবো। ঠিক আছে? তোমাদের কাজ হচ্ছে তোমরা মনোযোগ দিবা, ফুল কনসেন্ট্রেট থাকবে আমার ক্লাসে, ফুল কনসেন্ট্রেট থাকবে বোর্ডে, আমার মুখের কথায়। আমি যা যা বলবো নোট করবা, মাথায় ঢুকাবা, খাতা কলম নিয়ে বসবা। ঠিক আছে? ওকে, তাহলে আসো। তো মূলত আজকে আমরা স্থির তড়িৎ, তোমাদের মেবি 10 নম্বর চ্যাপ্টার পদার্থবিজ্ঞানের স্থির তড়িৎ। ঠিক আছে? তো তোমাদের বইতে বলা আছে স্থির বিদ্যুৎ, কিন্তু এটাকে স্থির তড়িৎ বললেও চলে। তড়িৎ আর বিদ্যুৎ একই কথা। সো স্থির তড়িৎ এই চ্যাপ্টারটা নিয়ে আজকে আমরা কিছু টপিক আলোচনা করব, এবং বোর্ডে সেগুলো লিখে রাখছি। 3টা টপিকের মানে টাইটেল দিয়ে রাখছি আমি, যে 3টা টপিক আজকে তোমাদেরকে পড়াবো। ঠিক আছে? তোমরা পড়বা। সবাই খাতা কলম নিয়ে বসছো? শুরু করি তাহলে। তো প্রথমত আমাদের কাছে ফার্স্ট অফ অল আমরা আধান নিয়ে আলোচনা করব। চার্জ। আধান মানে কি? চার্জ। তো আসলে আধান জিনিসটা কি? আমরা সকলে একটা জিনিস জানি যে পৃথিবীতে যা কিছুই আছে না কেন, ঠিক আছে, যা কিছুই আছে, আমরা চোখের সামনে যাই দেখি, ধরো আমরা খাট, টেবিল, বই, খাতা, চেয়ার, আমি, তুমি, মানে মাটি, বায়ু, ঠিক আছে, যা কিছু আছে সব কিছুই কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র অণু পরমাণু দ্বারা গঠিত, তাই তো? তো অণুকে ভাঙলে পরমাণু পাওয়া যায়, রাইট? অণুকে ভাঙলে পরমাণু পাওয়া যায়। তো আমরা প্রথমে পরমাণুর একটু ভেতরে যাওয়ার চেষ্টা করি। পরমাণু হচ্ছে অণুর ক্ষুদ্রতম অংশ, ঠিক আছে? তো পরমাণুর মৌলিক কিছু ধর্ম আছে, ঠিক আছে? মৌলিক কিছু ধর্ম না, মৌলিক কিছু কণিকা আছে, এবং সেই কণিকা সমূহের মৌলিক কিছু ধর্ম আছে, ঠিক আছে? যেমন আমরা সকলেই জানি যে পরমাণুর মধ্যে নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসের মধ্যে প্রোটন এবং নিউট্রন আছে, এবং নিউক্লিয়াসের বাইরে নির্দিষ্ট কক্ষপথে নির্দিষ্ট সংখ্যক ইলেকট্রন এক একটা পরমাণুতে মানে কক্ষপথে ঘুরতেছে, নিউক্লিয়াসকে ঘুরে, ঠিক আছে? নিউক্লিয়াসকে ঘিরে ঘুরতেছে, এবং এই ইলেকট্রনের চার্জকে আমরা নেগেটিভ বলি, আর প্রোটনের চার্জকে আমরা পজিটিভ বলি, আর নিউট্রনের চার্জকে আমরা শূন্য বলি, কারণ নিউট্রন কোনো চার্জ নেই। তো এই যে আমরা বলতেছি যে প্রোটনের চার্জ পজিটিভ, নিউট্রন কোনো চার্জ নেই, ইলেকট্রনের চার্জ নেগেটিভ, তো আসলে এই চার্জটা কি? হোয়াট ইজ চার্জ? তো আমাদের প্রথমে জানতে হবে যে এই চার্জ হচ্ছে পদার্থসমূহের মৌলিক কণিকা, যে ইলেকট্রন প্রোটন সমূহ আছে, এগুলোর ধর্ম, ঠিক আছে? এগুলোর ধর্ম হচ্ছে আধান। এখন ধরো আধান হচ্ছে এমন একটা জিনিস যা আকর্ষণ বা বিকর্ষণ করবে কিনা এটা বোঝায়, ঠিক আছে? সাপোজ আমি যদি তোমাদেরকে একটা আধানের কথা বলি, ধরো এখানে একটা পজিটিভ চার্জ আছে। আধান মূলত দুই প্রকার, ঠিক আছে? একটা হচ্ছে পজিটিভ চার্জ, আর একটা হচ্ছে নেগেটিভ চার্জ। তো আমরা জানি সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে, বিপরীতধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে। তো এখান থেকে আমরা যদি বলি যে আমরা পজিটিভ চার্জ এবং নেগেটিভ চার্জ বুঝতে চাই, তো ধরো আমরা এখানে একটা চার্জ আছে, ঠিক আছে? তো এখানে একটা চার্জ আছে পজিটিভ চার্জ। সো এই চার্জটা আসলে কি? এটা আসলে কি? এর ধর্মটা কি? এরা যদি এটাকে বিকর্ষণ করে, ধরো এখানে একটা চার্জ আছে, চার্জটা আমরা জানি না, এটা যদি আকর্ষণ করে, তাহলে আমরা ধরে নেবো এটা মাইনাস চার্জ বা নেগেটিভ চার্জ। আর এটা যদি একে বিকর্ষণ করে, তাহলে আমরা বুঝবো এটা পজিটিভ চার্জ। ঠিক নেগেটিভ চার্জের ক্ষেত্রেও একই, যে ধরো এটা একটা নেগেটিভ চার্জ, এখানে একটা চার্জ আছে, ঠিক আছে? সো এই নেগেটিভ চার্জটা এটাকে যদি আকর্ষণ করে,
তাহলে আমরা বুঝবো এখানে পজিটিভ চার্জ আছে, এবং পাশাপাশি নেগেটিভ চার্জ যদি একে বিকর্ষণ করে তাহলে আমরা এখানে বুঝবো যে এখানে নেগেটিভ চার্জ আছে। ঠিক আছে, তো এই যে আমরা বুঝতেছি যে কোন জিনিসটা মানে কোন ধর্মের কারণে এটাকে আকর্ষণ, একটা জিনিসকে আকর্ষণ বা বিকর্ষণ করতেছে কোন জিনিসটার কারণে। ঠিক আছে, এটা হচ্ছে চার্জ। আকর্ষণ বিকর্ষণ অনেকভাবে করতে পারে। ঠিক আছে, তো আমরা মূলত চার্জের ক্ষেত্রেই এটা চিন্তা করব। ঠিক আছে, যে পজিটিভ চার্জ এবং নেগেটিভ চার্জ। ঠিক আছে, এই দুই রকম চার্জ মূলত আছে। তো আধান হচ্ছে এই, তো তোমাদের বইতে প্রথম যে টপিকটা দেওয়া আছে, ঠিক আছে, স্থির বিদ্যুতের প্রথম যে টপিকটা দেওয়া আছে সেটা হচ্ছে আধান বা চার্জ। এই যে আধান বা চার্জ, তো এখানে অনেক কথাই লেখা আছে, তোমরা একটু পড়বা। আর আরেকটা ইনফরমেশন দেওয়া আছে, সেগুলো তোমরা সবাই জানো যে ইলেকট্রনের চার্জ হচ্ছে -1.60 ইন্টু 10⁻⁻�19 কুলম্ব। ঠিক আছে, এটা হচ্ছে ইলেকট্রনের চার্জ। আসলে ইলেকট্রনের চার্জ কিন্তু এটা না, ইলেকট্রনের চার্জ হচ্ছে 1.60 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। এখানে আমরা মাইনাস চিহ্ন দিয়ে কি বোঝাই, এই যে এটা হচ্ছে বিষয়। এখানে আমরা মাইনাস চিহ্ন দিয়ে বোঝাই যে এটা পজিটিভ চার্জকে আকর্ষণ করবে, দ্যাট মিন্স প্রোটনকে আকর্ষণ করবে। ঠিক আছে, এটা পজিটিভ চার্জকে আকর্ষণ করবে আর আর নেগেটিভ চার্জকে, দ্যাট মিন্স ইলেকট্রনকে বা অন্য কোনো নেগেটিভ চার্জকে কি করবে, বা ইলেকট্রনের সমষ্টিকে বিকর্ষণ করবে। ঠিক আছে, তো এই মাইনাস এবং প্লাস এই দুইটা জিনিস দিয়ে আমরা কোনটা কি করবে এটাই বুঝতেছি, আকর্ষণ করবে নাকি বিকর্ষণ করবে। ওকে, এই হচ্ছে চার্জ। তো আমাদের এখানে সুন্দর একটা চিত্র দেওয়া আছে, ইলেকট্রন, নিউক্লিয়াস, পরমাণু। এখানে একটা পরমাণু, আর্গনের পরমাণু মডেলটা দেওয়া আছে, তোমরা একটু রিডিং করবা, সুন্দর মতো রিডিং করবা, হয়ে যাবে। ঠিক আছে, এই তো এরপরে এখানে তোমাদের বইতে আর কি দেওয়া আছে একটু দেখে নিই। আর তেমন কিছু দেওয়া নেই, তোমরা একটু পড়বা। ঠিক আছে, তো গেল আধান গেল। তো এরপরে যে টপিকটা আমরা আলোচনা করবো সেটা হচ্ছে ঘর্ষণের ক্ষেত্রে স্ট্যাটিক ইলেকট্রিসিটি। ঠিক আছে, ঘর্ষণের ক্ষেত্রে স্ট্যাটিক ইলেকট্রিসিটি বা স্থির বিদ্যুৎ। সো তোমরা সকলে ঘর্ষণ মানে কি জানো। ধরো আমার একটা হাত রয়েছে, এই হাতের উপর এই হাতটা ঘষা দিলাম, এই ঘষা দিলাম, এখানে একটা ঘর্ষণের সৃষ্টি হলো। ঘর্ষণ কি? ঘর্ষণ হচ্ছে একটা বল। সো আমি যদি একটা তলের উপর দিয়ে আরেকটা তল এভাবে বল প্রয়োগ করি একদম গা ঘেঁষে, তাহলে সেখানে ঘর্ষণ বলের অনুভূত হয়। ঘর্ষণ বলটা সবসময় যে বল প্রয়োগ করা হয় তার বিপরীতমুখী বল হয়। তো এই ঘর্ষণের কারণে অনেক সময় স্ট্যাটিক ইলেকট্রিসিটির উদ্ভব হয়। স্ট্যাটিক ইলেকট্রিসিটি আমরা দেখতে পারি। তো ধরো একটা উদাহরণ যদি দেওয়া যায়, যদি একটা কাঁচের টুকরাকে তোমরা তোমাদের বইতে কি উদাহরণ দেওয়া আছে আগে একটু দেখে নিই। যদি তোমরা একটা কাঁচকে সিল্ক দিয়ে ঘষো, ঠিক আছে, সিল্ক আর কাঁচের ক্ষেত্রে দেওয়া আছে, আর প্লাস্টিক আর প্রাণের ক্ষেত্রে দেওয়া আছে। সো আমাদের দেখতে হবে একটা কাঁচের টুকরা, ঠিক আছে, এই একটা কাঁচের টুকরাকে যদি তোমরা সিল্ক দিয়ে ঘষো, ঠিক আছে, এটা একটা সিল্ক, ঠিক আছে, তাহলে কাঁচের টুকরাটা পজিটিভ চার্জে চার্জিত হবে এবং সিল্কের কাপড়টা হচ্ছে নেগেটিভ চার্জে চার্জিত হবে। তো এটা কেন হয়? আমাদের প্রশ্নটা হচ্ছে এই একটা কাঁচ টুকরা, এটাকে সিল্ক দিয়ে ঘষা হলো, তো এই সিল্কটা হলো নেগেটিভ চার্জে চার্জিত আর এই কাঁচটা হলো পজিটিভ চার্জে চার্জিত। ইলেকট্রনিক আসক্তির কারণে এটা হয়। এটা হচ্ছে মূলত ইলেকট্রনের আসক্তির কারণে হয়। যার ইলেকট্রন আসক্তি বেশি সে ইলেকট্রন গ্রহণ করে। তার ইলেকট্রনের আসক্তির কারণে, ইলেকট্রন আসক্তি বেশি থাকার কারণে একটা বস্তু দিয়ে আরেকটা বস্তু ঘষলে বা ঘর্ষণের কারণে তার একটা তাপ শক্তি উৎপন্ন হয়, এবং তাপ শক্তি উৎপন্ন হওয়ার কারণে সে হচ্ছে ইলেকট্রন নিয়ে নেয়। তো তোমরা সকলে একটা জিনিস জানো, তোমরা যখন কেমিস্ট্রি চ্যাপ্টার মেবি 3, ঠিক আছে, পরমাণুর মডেল সম্পর্কিত বিষয়াবলী পড়ছো, তখন একটা বিষয় জানো যে
কোনো পরমাণুর ইলেকট্রনের শক্তি স্তরে ইলেকট্রন থাকে, ভালো কথা। তো ওই ইলেকট্রন যদি শক্তি পায় তাহলে যে কক্ষপথ আছে সেখান থেকে পরবর্তী বা আরো দূরের কক্ষপথে যেতে চায়, নিউক্লিয়াস থেকে আরো দূরের কক্ষপথে চলে যায়, তাই না? যদি শক্তি লাভ করে তাহলে মানে শক্তি যদি শোষণ করে তাহলে সে পরবর্তী যেই কক্ষপথ আছে সেখানে যায়। যদি একদম লাস্ট কক্ষপথের ইলেকট্রন থাকে, যদি আমরা হাইড্রোজেনের কথা চিন্তা করি, হাইড্রোজেনের তো একটাই কক্ষপথ, সেখানে একটাই ইলেকট্রন আছে। সো ও যদি শক্তি শোষণ করে তাহলে ওর ক্ষেত্রে কি হবে? ওর ক্ষেত্রে ইলেকট্রনটা কক্ষপথের বাইরে চলে যাবে, তার মানে পরমাণু থেকে মানে চ্যুত হবে, তাই না? ঠিক আছে, ঠিক একইভাবে এই তাপ শক্তি যখন উৎপন্ন হয় একটা বস্তু দিয়ে আর একটা বস্তু ঘষলে, এই সিল্কের কাপড় দিয়ে তুমি কাঁচটাকে যদি ঘষো তাহলে এখানে ঘর্ষণ বলের কারণে বা ঘর্ষণের কারণে একটা তাপ উৎপন্ন হবে, ঠিক আছে? একটা তাপ শক্তি উৎপন্ন হবে। তো এই তাপ শক্তি, এটা তো একটা শক্তি, তাই না? তো এই তাপ শক্তি যখন কাচের ইলেকট্রন শোষণ করবে, কাচের যে পরমাণুগুলো আছে সেই পরমাণুগুলোর ইলেকট্রন শোষণ করবে, তখন সে তার শেষ কক্ষপথ থেকে মানে কিছু ইলেকট্রন বাইরে চলে আসলে সিল্কের কাপড় ইলেকট্রনিক আসক্তির কারণে সেই ইলেকট্রনগুলো নিজে নিয়ে নেবে। তো এইভাবে ইলেকট্রন যদি সিল্কের কাপড়ের বেশি হয়ে যায় তাহলে তখন হয় নেগেটিভ চার্জে চার্জিত হয়, এবং কাছ থেকে যেহেতু কয়েকটা ইলেকট্রন বা কিছু ইলেকট্রন সরে যাচ্ছে বা নেই হয়ে যাচ্ছে, তখন পজিটিভ চার্জে চার্জিত হয়, ঠিক আছে? কাজ তখন পজিটিভ চার্জে চার্জিত হয়। আশা করি ক্লিয়ার হয়েছে, ঠিক আছে? তো এটা মূলত কিসের জন্য হয়? এই যে ঘর্ষণের কারণে উৎপন্ন যে তাপ শক্তি ইলেকট্রন শোষণ করে, তারপরে বাইরে চলে আসলে যার ইলেকট্রনিক আসক্তি বেশি সে ইলেকট্রন টেনে নিলে যার ইলেকট্রনিক আসক্তি বেশি, যে ইলেকট্রন টেনে নেয় সে হয় নেগেটিভ চার্জে চার্জিত, এবং যার থেকে ইলেকট্রনগুলো বেরিয়ে আসে সে হয় পজিটিভ চার্জে চার্জিত, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। তো তোমাদের এখানে আরো একটা উদাহরণ দেওয়া আছে, এখানে আছে প্লাস্টিক আছে, এখানে আছে প্লাস্টিক আর ফ্লানেল কি? পশমি কাপড়, ঠিক আছে? ফ্লানেল কি? পশমি কাপড়। তো ধরো এখানে একটা প্লাস্টিক, ঠিক আছে? এখানে একটা প্লাস্টিক, সো এটাকে আমরা পশমি কাপড় দিয়ে ঘষলাম, তখন এই পশমি কাপড়টা হবে পজিটিভ চার্জে চার্জিত এবং প্লাস্টিকটা হবে নেগেটিভ চার্জে চার্জিত। এখন তোমরা কারণটা বুঝতে পারতেছো, নিশ্চয়ই এর কারণটা বুঝতে পারতেছো যে এটা কেন এই প্লাস্টিক এটা নেগেটিভ চার্জে চার্জিত হবে আর কেন এই ফ্লানেল কাপড় এটা পজিটিভ চার্জে চার্জিত হবে। এখন তোমরাই উত্তর দিতে পারবা, কেন? কারণ প্লাস্টিকের ইলেকট্রন আসক্তি অবশ্যই এই ফ্লানেল কাপড়ের থেকে বেশি, ঠিক আছে? ফ্লানেলের ইলেকট্রন আসক্তি। প্লাস্টিকের ইলেকট্রনিক আসক্তি ফ্লানেলের ইলেকট্রনিক আসক্তির থেকে বেশি, যার কারণে ইলেকট্রনগুলো প্লাস্টিকে চলে যায় এবং ইলেকট্রন কিছুটা কমে যায় হচ্ছে ফ্লানেল কাপড়ে, ঠিক আছে? ফ্লানেল কাপড়ে ইলেকট্রন কিছুটা কমে যায়। তো আশা করি তোমরা বুঝতে পারতেছো। দেখো এই যে দুইটা উদাহরণ তোমাদের বইতে দেওয়া আছে, এই দুইটা উদাহরণ পড়লেই হবে না, তোমরা আরো বইতে কিছু উদাহরণ দেখবা যখন তোমরা টেস্ট পেপার সলভ করবা কিংবা গাইড সলভ করবা, বিগত বছরের বোর্ড কোশ্চেনগুলো সলভ করবা, তখন দেখবা খ নম্বরের কোশ্চেন মেবি, হ্যাঁ বেশিরভাগ সময় খ নম্বরের কোশ্চেনে, ম্যাক্সিমাম টাইমে খ নম্বরের কোশ্চেনে কিংবা শর্ট কোশ্চেন এসকিউতে তোমাদেরকে বিভিন্ন মানে উদাহরণ দেওয়া থাকে, ঠিক আছে? তোমরা যখন পড়বা তখন আরো কিছু উদাহরণ দেখবা, শুধু এই দুইটা উদাহরণ পড়লে হবে না, আরো কিছু উদাহরণ যেমন ইবোনাইট দণ্ড, কাচদণ্ড, এগুলো মানে বিভিন্ন রকমের, মানে ইলেকট্রনিক আসক্তি যার বেশি সে হচ্ছে ইলেকট্রন গ্রহণ করে নেগেটিভ চার্জে চার্জিত হবে, এবং যার ইলেকট্রনিক আসক্তি কম বা তুলনামূলক অন্যের সাপেক্ষে কম সে হচ্ছে পজিটিভ চার্জে চার্জিত হবে। কেন? ওই তাপ শক্তি পাওয়ার কারণে ইলেকট্রনগুলো বেরিয়ে আসতেছে তার থেকে, এই জন্য, ঠিক আছে? এই হচ্ছে কথা।
তো আমাদের এখানে ঘর্ষণের ক্ষেত্রে যে স্ট্যাটিক ইলেকট্রিসিটি এটা গেল, ঠিক আছে। তো আমাদের লাস্ট যে টপিক, ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, এটা তোমাদের বুঝতে হবে। কারণ এই টপিকটা আমার ক্লাসের মূল টার্গেটটাই হচ্ছে এই টপিক। এটা তো সিম্পল সাধারণ, এই টপিক আমি একবার দেখেও আসিনি ক্লাসটা নেওয়ার আগে, ঠিক আছে। সো ভিডিওটা করার আগে এই টপিকগুলো মানে এগুলো আমি দেখেও আসিনি, কিন্তু এইটা আমার দেখা লাগছে। কারণ তোমাদেরকে পড়ানোর আগে আমার একটা আইডিয়া থাকা লাগবে যে আমি কীভাবে তোমাদেরকে বোঝাবো, কীভাবে তোমাদেরকে পড়াবো, ঠিক আছে। সো এ হচ্ছে বৈদ্যুতিক আবেশ। তো আবেশ জিনিসটা কি? বৈদ্যুতিক আবেশ, ঠিক আছে। আবেশ জিনিসটা কি? এই যে আবেশ, সবাই সংজ্ঞা লিখো। আবেশ জিনিসটা কি? ধরো তুমি একটা বস্তুকে চার্জিত করবে, একটা নিরপেক্ষ বস্তু। কিভাবে করবা? তোমরা একটা নিরপেক্ষ বস্তুকে কিভাবে চার্জিত করবা? এখন তোমরা বলতে পারো, হ্যাঁ এই যে একটু আগে ঘর্ষণ দেখাইলেন, এই ঘর্ষণের কারণে। হ্যাঁ, ঘর্ষণের কারণে করতে পারো। তারপরে আধানের সংস্পর্শে এনে চার্জিত করতে পারো। তোমরা তো ওই দুই প্রকার তো আছেই, পাশাপাশি তোমাদের আরেকটা প্রকারভেদ আছে, যে প্রকারভেদটা হচ্ছে আবেশ। এই আবেশটা হচ্ছে একটা প্রকারভেদ, মানে অনাহিত বস্তুকে আহিত করার একটা প্রকারভেদ, ঠিক আছে, একটা প্রক্রিয়া। তো আমরা এই আবেশ সম্পর্কে এখন ধারণা দেব, ঠিক আছে। তো আবেশের সংজ্ঞাটা লিখো, আমি তোমাদেরকে লিখে দিচ্ছি, তোমরা লিখো। যে প্রক্রিয়ায় কোনো অনাহিত বস্তুকে আহিত বস্তুর সংস্পর্শে না এনে কাছে এনে আহিত করা হয়, তাকে আবেশ বলে। আসলে আবেশের সংখ্যাটা আমার মুখস্থ নেই, ঠিক আছে, এটা জাস্ট আমি বানায় লিখলাম। তো বানায় লিখলাম মানে কি আমি স্বর্গের থেকে তুলে নিয়ে আসলাম এমনটা না, ঠিক আছে। আমি জাস্ট আবেশ জিনিসটাকে বুঝি এবং সেই জিনিসটাকে আমি একটা মানে নিজের মতো করে লিখলাম, ঠিক আছে। তোমরা যখন তোমাদেরকে আমি বুঝাই দেবো, ঠিক আছে, তখন তোমরা এটাকে প্রসেসিং করে অন্যভাবে লিখতে পারবা। আবেশের সঙ্গে অনেকভাবে দেওয়া যায়, শুধু মেইন জিনিসটা, মেইন থিওরিটা ঠিক থাকলে হলো, ঠিক আছে। তো তোমরা এটা লিখতেও পারো, আবার আমি এখন বোঝাবো, বোঝানোর পরে তোমরা নিজের মতো বানিয়েও লিখতে পারো, কিন্তু সেটা সঠিক হওয়া লাগবে, ঠিক আছে, সেটা সঠিক হওয়া লাগবে। তো আমাদের মূল থিওরিটা কি? মূল থিওরিটা হচ্ছে আবেশের মূল থিওরিটা হচ্ছে একটা নিরপেক্ষ বস্তুকে আমরা চার্জিত করব, ঠিক আছে। একটা নিরপেক্ষ বস্তু বা অনাহিত বস্তুকে, যার আধান নেই, ঠিক আছে, যে পজিটিভও না নেগেটিভও না, যার আধান নেই, এমন একটা অনাহিত বস্তুকে একটা আহিত বস্তু, সেটা ধনাত্মক হোক বা ঋণাত্মক হোক, যে কোনো চার্জে চার্জিত বস্তু বা যে কোনো আধানে আহিত বস্তুর সংস্পর্শে এনে আহিত করব। যে কোনো আহিত বস্তুর সংস্পর্শে একটা অনাহিত বস্তুকে এনে ওই অনাহিত বস্তুকে আহিত করার প্রক্রিয়াটাই হচ্ছে আবেশ, ঠিক আছে। তো আমরা এখন চিত্রের মাধ্যমে বুঝবো, ঠিক আছে। চিত্রটা দেখব। ধরো এখানে একটা আহিত বস্তু আর এখানে একটা অনাহিত বস্তু। এখন ধরো এটা আমি ফার্স্ট অফ অল পজিটিভ চার্জ নিলাম। এখন অনাহিত বস্তু মানে কি? যার মধ্যে পজিটিভ নেগেটিভ কোনোটাই নেই? আসলে না, বিষয়টা এমন না। পজিটিভ নেগেটিভ দুই রকম চার্জই প্রত্যেকটা বস্তুর মধ্যে থাকে, কিন্তু নিরপেক্ষ বস্তু বা
অনাহিত বস্তু বলতে আমরা সেটাকে বুঝি যার মধ্যে পজিটিভ চার্জ এবং নেগেটিভ চার্জের পরিমাণটা ইকুয়াল হয় বা সমান থাকে। যেমন আমি তোমাদেরকে বলি, এখানে একটা অনাহিত বস্তু আছে, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস। উদাহরণের জন্য আমি তোমাদেরকে এখানে লিখলাম যে এখানে 6টা নেগেটিভ চার্জ আছে এবং 6টা পজিটিভ চার্জ আছে, ঠিক আছে? এটা উদাহরণের জন্য আমি লিখলাম। তো তোমাদের কোশ্চেন থাকতে পারে যে ভাই তাহলে এইখানে নেগেটিভ চার্জ নেই কেন? এখানে আমি নেগেটিভ চার্জ নিইনি, ঠিক আছে? এখানে আমি আগের থেকেই পজিটিভ চার্জ যুক্ত একটা আহিত বস্তুকে এখানে আনলাম। যদি এখানে নেগেটিভ চার্জ থাকতো তাহলে হয়তো এটাও অনাহিত বস্তু হতে পারতো, ঠিক আছে? কিন্তু আমি এখানে আহিত বস্তু আনবো বলে একটা পজিটিভ চার্জ যুক্ত বস্তুকে আনলাম, যার সংস্পর্শে বা যার সংস্পর্শে না এনে, এখানে কিন্তু সংস্পর্শে নেই, যার সংস্পর্শে না এনে কাছাকাছি এনে এই বস্তুটাকে আহিত করব। দ্যাট মিনস পজিটিভ এবং নেগেটিভ এই দুইটা আধানের পরিমাণের তারতম্য করব, ঠিক আছে, বা পার্থক্য করব। এখন এই হচ্ছে ফার্স্ট অফ অল আমি আনলাম জাস্ট সিম্পল দুইটা বস্তু। তারপরে এই যে পজিটিভ চার্জের যে বস্তুটা, ঠিক আছে, এর কাছাকাছি আনলাম, সংস্পর্শ করি মানে সংস্পর্শ আনিনি, কিন্তু টাচ করিনি, এর কাছাকাছি বস্তুটাকে আনলাম, ঠিক আছে? তখন একটা বিষয় ঘটবে। তোমরা সকলে জানো, আমি যখন আধান বুঝিয়েছি তখন তোমাদেরকে বলেছি যে সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে এবং বিপরীতধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে, ঠিক আছে? তো এখানে পজিটিভ চার্জের সমধর্মী চার্জ কোনটা? পজিটিভ। তো বিকর্ষণের কারণে পজিটিভ চার্জগুলো দূরে চলে যাবে, বিকর্ষণের কারণে এখানে পজিটিভ চার্জগুলো দূরে সরে যাবে এবং নেগেটিভ চার্জগুলো কাছাকাছি চলে আসবে, রাইট? নেগেটিভ চার্জগুলো কাছাকাছি চলে আসবে। তখন আমরা কি করব? এর পরের স্টেপে আমরা জাস্ট সুন্দর একটা কাহিনী করব। সেটা হচ্ছে এটাকে ভূ সংযোগ করে দেব। এই চিহ্নটা হচ্ছে ভূ সংযোগের চিহ্ন, তোমরা জলবিদ্যুতে পড়বা, জলতড়িতে পড়বা। ভূ সংযোগ করে দিলে এই যে পজিটিভ চার্জগুলো আছে, ঠিক আছে, এই যে পজিটিভ চার্জগুলো আছে এইগুলো সব এই ভূ সংযোগের কারণে মাটিতে চলে যাবে বা পৃথিবীতে চলে যাবে। মনে করো এটা হচ্ছে পৃথিবী, তো পৃথিবীতে চলে যাবে। পৃথিবীর বিভব আমরা সকলে জানি শূন্য, সেহেতু পৃথিবীতে যদি এই চার্জগুলো চলে যায় সেক্ষেত্রে তেমন একটা কোনো সমস্যা হবে না, ঠিক আছে? পৃথিবী এগুলোকে আকর্ষণ করে চার্জগুলো নিয়ে যাবে। নিয়ে নিলে পরের স্টেপে তার মধ্যে এখানে আর একটা কথা আছে, আমি কিন্তু কাছাকাছি আনার পরে এই স্টেপটা করানোর সময় বা এই ধাপটা করানোর সময় আমি কিন্তু এই পজিটিভ চার্জের বস্তুটাকে সেই আগের মতোই কাছাকাছি রেখেছি, দূরে কিন্তু সরিয়ে দিইনি। কেন সরিয়ে দিইনি? কারণ এই পজিটিভ চার্জটা আমি যদি দূরে সরিয়ে দিতাম তাহলে পজিটিভ চার্জটাকে দূরে সরানোর ফলে এই নেগেটিভ চার্জ এবং পজিটিভ চার্জ আবার এই আগের এই নিরপেক্ষ বস্তুর মতো হয়ে যেত। কি বুঝতে পারছো? বুঝাই, শোনো, অনেক হিজিবিজি করছি, এখন সত্যি সত্যি ভালো করে বোঝাবো। শোনো, প্রথমে আমি একটা পজিটিভ চার্জের বস্তুকে আনলাম, পজিটিভ চার্জে চার্জিত। আর একটা বস্তুকে আনলাম যে বস্তুটা হচ্ছে নিরপেক্ষ বা যে বস্তুটার কোনো চার্জ নেই, যে বস্তুটা অনাহিত, ঠিক আছে? তো যখন এই দুইটা বস্তু ইউজ করব তখন এই দুইটা বস্তুকে কাছাকাছি আনলাম, পজিটিভ চার্জের বস্তুকে কাছাকাছি আনলাম এই বস্তুর, ঠিক আছে? আনার পরে এই যে নেগেটিভ চার্জগুলো ছিল, পজিটিভ চার্জের আকর্ষণে নেগেটিভ চার্জগুলো কাছাকাছি চলে আসবে এখানে, এবং যেখানে পজিটিভ চার্জগুলো ছিল এই পজিটিভ চার্জের বিকর্ষণে দূরে সরে যাবে এই পজিটিভ চার্জগুলো, ঠিক আছে? বিকর্ষণের কারণে এর বিকর্ষণে এরা দূরে চলে যাবে, এর আকর্ষণে এরা কাছে চলে আসবে। আসলে এরপরে একইভাবে এই অবস্থাটা কিন্তু এই অবস্থা, শুধু জাস্ট একটা ভূসংযোগ দিয়ে দেবো যাতে করে এই পজিটিভ চার্জ ভূসংযোগের কারণে মাটিতে চলে যায়।
চলে গেলে কি হবে, পরের বার এই যে এই পজিটিভ চার্জগুলো থাকবে, থাকলে এই যে এই বস্তুটা মাইনাস চার্জে চালিত হয়ে যাবে, ঠিক আছে, নেগেটিভ চার্জে চালিত হয়ে যাবে। কি কথা ক্লিয়ার? এখন আমি যদি দেখালাম পজিটিভ চার্জের ক্ষেত্রে, আমি যদি এখানে নেগেটিভ চার্জ আনতাম তাহলেও একই ঘটনা ঘটতো, শুধু জাস্ট বিপরীত কাহিনীটা ঘটতো, ঠিক আছে। ধরো আমি এখানে একটা নেগেটিভ চার্জ আনলাম, নেগেটিভ চার্জের বস্তু আনলাম, এখানে নেগেটিভ চার্জের কাছাকাছি আর একটা অনাহিত বস্তুকে আনলাম, ঠিক আছে। আনলে এই অনাহিত বস্তুর যে চার্জ, এইটার পজিটিভ চার্জ এর আকর্ষণে এই প্রান্তে চলে আসতো এবং নেগেটিভ চার্জগুলো এর বিকর্ষণে ওই প্রান্তে চলে যেত। তারপর আমি কি করতাম, এটাকে ভূসংযোগ করতাম। ভূসংযোগ করলে এই যে এই চার্জগুলো সব এমনি দিয়ে মাটিতে চলে যেত বা ভূমিতে চলে যেত। গেলে এটা কি হতো, এটা পজিটিভ চার্জে চালিত হয়ে যেত, ঠিক আছে। তো এই অনাহিত বস্তুকে আমি আবার পজিটিভ চার্জে আহিত করলাম। তাহলে একটা জিনিস আমাদের বিষয়ে আনতে হবে যে আবেশীকরণের সময় বা একটা অনাহিত বস্তুকে আবেশীকরণের মাধ্যমে আহিত করার সময় আমরা যেই বস্তুটাকে আনবো সেই বস্তুটা হবে, যে বস্তুটাকে আহিত করব, যে আধানে আহিত করব তার বিপরীতধর্মী আধান। অর্থাৎ আমি যদি এই বস্তুটাকে মাইনাস আধানে আহিত করতে চাই তাহলে এটা হতে হবে পজিটিভ, আর আমি যদি এটাকে প্লাস আধানে আহিত করতে চাই তাহলে এটা হতে হবে নেগেটিভ। ওকে, এটা হতে হবে নেগেটিভ। তো এই বিষয়টা আমরা ক্লিয়ার। সো আমরা এই যে চিত্র আঁকলাম, তো এর চিত্রর যে বস্তুগুলো আনলাম এই বস্তুগুলোর কিছু কিছু নাম আছে, ঠিক আছে। আমি বিষয়টা আবার আঁকাই। এর আগে দুইটা চিত্র আঁকছিলাম, পজিটিভ চার্জের ক্ষেত্রে এবং নেগেটিভ চার্জের ক্ষেত্রে। সো আমরা এবার একটা চিত্র আঁকবো। একটা চিত্র এঁকে আমরা পয়েন্ট করে দেবো যে কোন বস্তুটাকে কোন আধানটাকে কি বলে। এটার বিভিন্ন নামকরণ আছে, ঠিক আছে। তো এটা আমরা তোমাদেরকে লিখে দিচ্ছি। ধরো আমি এখানে আনলাম একটা বস্তু, এটা হচ্ছে পজিটিভ চার্জে চালিত। এখানে আরেকটা বস্তু আনলাম, এটা হচ্ছে প্লাস মাইনাস বা নিরপেক্ষ। এর পরের স্টেপ, ঠিক আছে, এই পজিটিভ চার্জগুলো কাছাকাছি আনলাম অনাহিত বস্তুকে, ঠিক আছে। কাছাকাছি আনার ফলে এই পজিটিভ চার্জের আকর্ষণে এই নেগেটিভ চার্জগুলো কাছাকাছি চলে আসবে, ঠিক আছে। আর এই পজিটিভ চার্জের বিকর্ষণে এই পজিটিভ চার্জগুলো দূরে চলে যাবে। কথা ক্লিয়ার? আচ্ছা, তারপরে যখন এই বস্তুটাকে একই অবস্থায় কাছাকাছি রাখবো তখন বস্তুটা তো একই অবস্থায় থাকবে, তাই না? তখন মাইনাস চার্জগুলো এখানে থাকবে, প্লাস চার্জগুলো এখানে থাকবে। তখন এই প্রান্ত ভূ সংযোগ করে দেবো, দিলে এটা নিচে চলে যাবে। তারপরে কি হবে, আবার দুইটা বস্তু আলাদা করে দেব, কারণ অলরেডি এই পজিটিভ চার্জগুলো ভূ সংযোগ হওয়ার কারণে, ভূমিতে চলে যাওয়ার কারণে বস্তুটা এই নেগেটিভ চার্জে চার্জিত হয়ে গেছে, বা ঋণাত্মক চার্জে, নেগেটিভ চার্জে বা ঋণাত্মক চার্জে চার্জিত হয়ে গেছে, ঠিক আছে। এই হচ্ছে কাহিনী। সো এখানে আমাদের কিছু নামকরণ করতে হবে। ফার্স্ট অফ অল আমরা একটা জিনিস দেখব যে আবেশী বস্তু, অর্থাৎ যে বস্তুর সাহায্যে আহিতকরণ করা হয়, বা এই যে এই বস্তুটা, এই বস্তুটা হচ্ছে আবেশী বস্তু। ওকে, এই বস্তুটা হচ্ছে আবেশী বস্তু। তারপরে আবিষ্ট পরিবাহক, আবেশী বস্তুর সাহায্যে যে পরিবাহক বা আবেশী বস্তুর সাহায্যে যে পরিবাহকে আবেশ সৃষ্টি করা হয় তাকে আবিষ্ট পরিবাহক বলে। দেখো
এটাতে আমরা আবেশ সৃষ্টি করতে চাচ্ছি, তাই তো? তার মানে এটা হচ্ছে আবেষ্টি পরিবাহক, ঠিক আছে? আবিষ্ট আধান কাকে বলে? আবিষ্ট পরিবাহকে যে আধানের সঞ্চালন ঘটে তাকে আবিষ্ট আধান বলে। আবিষ্ট পরিবাহকে, আবিষ্ট পরিবাহক তো এটা, তাই না? এটা হচ্ছে আবিষ্ট পরিবাহক, আবিষ্ট পরিবাহক। তো আবিষ্ট পরিবাহকে যে আধানের সঞ্চালন ঘটে তাকে আবিষ্ট আধান বলে। যেমন এই যে এই পজিটিভ চার্জগুলো ভূসংযোগের কারণে মাটিতে চলে যাচ্ছে, তার মানে সঞ্চালন করতেছে, তার মানে এটাই হচ্ছে আবিষ্ট আধান, আবিষ্ট আধান। ওকে, এরপরে আমাদের আরেকটা জিনিস ক্লিয়ার হওয়া লাগবে, সেটা হচ্ছে মুক্ত আধান এবং বদ্ধ আধান, ঠিক আছে? তো মুক্ত আধান কোনগুলো? আমি একটু মুছে তোমাদেরকে দেখাই। এই যে একটা বস্তু, ধরো এটা পজিটিভ চার্জে চার্জিত, আরেকটা বস্তুকে কাছাকাছি আনলাম, কাছাকাছি আনার কারণে নেগেটিভ চার্জগুলো এখানে চলে আসলো, পজিটিভ চার্জগুলো এখানে চলে গেল, ঠিক আছে? তাই তো? তো মুক্ত আধান কোনগুলো? এইগুলো হচ্ছে মুক্ত আধান। কেন মুক্ত আধান? কারণ এই যে পজিটিভ চার্জ, এই পজিটিভ চার্জ থেকে কিন্তু এগুলো দূরে। তো আবিষ্ট পরিবাহকে দূর প্রান্তে বা আবেশী আবেশী বস্তু থেকে যত সব থেকে বেশি দূরে যে আধান থাকবে সেটা হচ্ছে মুক্ত আধান। তার মানে এটা কিন্তু এর দ্বারা বদ্ধ না, শক্তভাবে আকর্ষিত বা বিকর্ষিত না, যতটা আকর্ষিত বা বিকর্ষিত হচ্ছে এই আধান, এটাকে আমরা বলি বদ্ধ আধান। কেন বদ্ধ আধান? কারণ এই যে এই পজিটিভ চার্জের আকর্ষণে এই আধান কিন্তু এখানে আছে, ঠিক আছে? এবং আমরা কিন্তু দেখেছি যে এখান থেকে ভূ সংযোগ করলে পজিটিভ চার্জগুলো সঞ্চারিত হতে পারে বা ভূমিতে চলে যেতে পারে। তার মানে এই পজিটিভ চার্জকে আটকায় রাখতে পারতেছে না, তার মানে এটা মুক্ত, এটা সঞ্চালনশীল। কিন্তু এই পজিটিভ চার্জ কিন্তু এই নেগেটিভ চার্জকে আটকায় রাখতেছে, যার কারণে এটা কিন্তু এইখান দিয়ে চলে যেতে পারতেছে না বা ভূ সংযোগ করলে ভূমিতে চলে যেতে পারতেছে না, তার মানে এটা বদ্ধ, ঠিক আছে? এটা হচ্ছে বিষয়। তো এই ইম্পর্টেন্ট জিনিসগুলো তোমাদের জানা দরকার ছিল, ঠিক আছে? তো আমরা মূলত আধান, ঘর্ষণের ক্ষেত্রে স্ট্যাটিক ইলেকট্রিসিটি, বৈদ্যুতিক আবেশ, এটা মনে করো একটু সাধারণভাবে ভালোভাবে একটু ধারণা দিলাম, ঠিক আছে? তোমরা আশা করি ক্লিয়ার হয়েছে। এখন একটু ছোট করে রিক্যাপ দিয়ে, আধান কি? আধান হচ্ছে পদার্থের মধ্যে পরমাণুর যে মৌলিক কণিকা সমূহের ধর্মগুলো আছে ওইগুলো, যেমন পজিটিভ, নেগেটিভ, যার দ্বারা আকর্ষিত বা বিকর্ষিত হয়, যে ধর্মের দ্বারা আকর্ষিত বা বিকর্ষিত হয়, সেটা হচ্ছে আধান, ঠিক আছে? তারপরে ঘর্ষণের ক্ষেত্রে স্ট্যাটিক ইলেকট্রিসিটি বা ঘর্ষণের ক্ষেত্রে স্থির তড়িৎ। তো ঘর্ষণের ক্ষেত্রে তাপ শক্তি উৎপন্ন হয়, এই তাপ শক্তির কারণে ইলেকট্রনের স্থানান্তর হয়, এবং ইলেকট্রনের স্থানান্তরের ক্ষেত্রে ইলেকট্রনের স্থানান্তরের ফলে ইলেকট্রনগুলো এক বস্তু থেকে আরেক বস্তুতে যায়। কিভাবে যায়? যার ইলেকট্রনের আসক্তি বেশি সে ইলেকট্রনকে টেনে নেয়, এবং যার ইলেকট্রনের আসক্তি কম তার থেকে ইলেকট্রনগুলো চলে যায়। সো যে ইলেকট্রন টেনে নেয় তার ইলেকট্রনের সংখ্যা বেড়ে যায়, যার কারণে সেই বস্তুটা নেগেটিভ চার্জে চার্জিত হয়, এবং যে বস্তুটা ইলেকট্রন ত্যাগ করে, ঠিক আছে, সে তো পজিটিভ চার্জে চার্জিত হবে। তোমরা ক্যাটায়ন অ্যানায়ন পড়ছো না? অ্যানায়ন মানে কি? ইলেকট্রন নেওয়া বা ইলেকট্রন আনা। ইলেকট্রন আনলে সেটা নেগেটিভ চার্জ হয়, অ্যানায়ন মানে তো নেগেটিভ চার্জ। ক্যাটায়ন মানে কি? পজিটিভ চার্জ, যেটা ইলেকট্রন ত্যাগ করে। তার মানে ইলেকট্রনের আসক্তি যার বেশি সে ইলেকট্রন আনবে এবং সে নেগেটিভ চার্জে চার্জিত হবে অ্যানায়নের কারণে, এবং যার ইলেকট্রন আসক্তি কম সে হচ্ছে ইলেকট্রন ত্যাগ করবে, ত্যাগ করলে ক্যাটায়ন হবে, ক্যাটায়ন হলে পজিটিভ চার্জে চার্জিত হবে। এখানে আমরা দুইটা উদাহরণ পড়ছি, সেটা হচ্ছে সিল্ক আর কাচের ক্ষেত্রে। কাচ যেখানে পজিটিভ চার্জে চার্জিত হয়, সিল্ক যেখানে নেগেটিভ চার্জে চার্জিত হয়। তার কারণ কি? ওই যে সিল্কের ইলেকট্রন আসক্তি বেশি, কাচের ইলেকট্রন আসক্তি কম, ঠিক আছে? এই কারণে। আর আরেকটা উদাহরণ পড়ছিলাম পশমি কাপড়, ফ্লানেল আর প্লাস্টিক। তো ফ্লানেলের ইলেকট্রন আসক্তি বেশি,
পশমি কাপড় বা সরি উল্টা বলে ফেলছি, প্লাস্টিকের ইলেকট্রনিক আসক্তি বেশি আর ফ্লানেল বা পশমি কাপড়ের ইলেকট্রনিক আসক্তি কম, যার কারণে ফ্লানেল হয় পজিটিভ চার্জে চার্জিত এবং প্লাস্টিক হয় নেগেটিভ চার্জে চার্জিত। ওকে, এই হচ্ছে কথা। লাস্ট যে টপিক সেটা হচ্ছে বৈদ্যুতিক আবেশ। ঠিক আছে, তো বৈদ্যুতিক আবেশের ক্ষেত্রে আমরা কয়েকটা চিত্র দেখছি, বোঝাইছি যে এগুলো এরকম এরকম করলে কেন হয়। তার থেকে তোমাদের দুইটা জিনিস বলি বৈদ্যুতিক আবেশের ক্ষেত্রে। তার মধ্যে যে বস্তুটা দ্বারা তুমি আবেশ মানে একটা আবেশ প্রক্রিয়া চালাইতে চাও, দ্যাট মিনস একটা অনাহিত বস্তুকে আহিত করতে চাও, তো অনাহিত বস্তুকে যেই আধানে আহিত করবা তোমাকে ওই আনয়নকারী চার্জ হতে হবে তার বিপরীত। যেমন একটা অনাহিত বস্তুকে যদি তুমি নেগেটিভ চার্জে চার্জিত করতে চাও, তাহলে যেই চার্জের সাহায্যে চার্জিত করতে চাও সেটা হতে হবে পজিটিভ। ঠিক একই ক্ষেত্রে যদি তুমি একটা অনাহিত বস্তুকে পজিটিভ চার্জে চার্জিত করতে চাও, তাহলে সেক্ষেত্রে যে যে চার্জ দ্বারা বা যে চার্জিত বস্তু দ্বারা তুমি আবেশ আবেশী প্রক্রিয়া করবা, ঠিক আছে, সেটা হতে হবে নেগেটিভ। তো অনাহিত বস্তু আর আহিত বস্তু অনাহিত বস্তু এবং আহিত বস্তু এই দুইটার ক্ষেত্রে চার্জ কিন্তু বিপরীত। ঠিক আছে, একটা পজিটিভ হলে একটা নেগেটিভ, একটা নেগেটিভ হলে একটা পজিটিভ। ঠিক আছে, এই আর কয়েকটা জিনিস আমি তোমাদেরকে মার্ক করে দিয়েছিলাম যে কোনটা আবেশী বস্তু, কোনটা আবিষ্ট পরিবাহ, কোনটা আবিষ্ট আধান, মুক্ত আধান, বদ্ধ আধান। এইগুলো তোমরা একটু যদি মনে না থাকে তাহলে একটু ভিডিওটা পজ করবা, ভিডিওটা একটু টেনে দেখবা ইজি হয়ে গেছে। ঠিক আছে, এরপরে যদি কোনো সমস্যা হয় কোনো স্পেসিফিক টপিক নিয়ে তাহলে আমাকে বলবা, আমি তোমাদেরকে আরও ক্লিয়ারলি বোঝানোর চেষ্টা করবো। ঠিক আছে, তো আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আমরা আরও কিছু টপিক আলোচনা করবো। আমরা মূল বইয়ের আলোকে মূলত আলোচনা করার চেষ্টা করতেছি। মূল বইয়ের যে টপিক সিরিয়ালি দেওয়া আছে ওই সিরিয়াল ওয়াইজ আমরা সিরিয়ালটা মেনটেন করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি, যার কারণে তোমরা মূল বইয়ের আলোকে পড়াশোনা করে পরীক্ষায় এক্সাম পার্টিসিপেট করতে পারো। ঠিক আছে, আর এক্সামে জাস্ট কুপাই দিয়ে আসবা। ওকে, আর স্ট্যাটিক ইলেকট্রিসিটিতে সিকিউ এসএসসিতে মেবি আসার সম্ভাবনা একটা ফুল সিকিউ আসার সম্ভাবনা কম, যদিও মিক্সড টপিক নিয়ে যে সিকিউগুলো আসে ওইগুলোতেই স্ট্যাটিক ইলেকট্রিসিটি দেই, আর মাঝে মাঝে কয়েকটা বোর্ডে চলে আসে, তো পড়ে রাখা ভালো। ঠিক আছে, আর তুমি যদি জলবিদ্যুৎ পড়তে চাও স্থির বিদ্যুৎও তোমার পড়তে হবে, স্থির বিদ্যুৎ পড়বা, কারণ ইন্টারে যে স্থির তড়িৎ নামে একটা হিউজ আকারের একটা চ্যাপ্টার আছে। ঠিক আছে, এখানে বিস্তৃত আলোচনা আছে, বিস্তারিত আলোচনা আছে। সো এই সম্পর্কে পড়ার জন্য তোমাদেরকে প্রাইমারি লেভেলের এই ক্লাস 9-10 এগুলো পড়া লাগবে। ঠিক আছে, তো এখান থেকে বুঝবা, তারপর সামনে যে ইন্টারের পড়াগুলো বুঝতে তাহলে তোমাদের সুবিধা হবে। ঠিক আছে, তাহলে নেক্সট দিন দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।